অবস্থান টু বি ভেরি অনেস্ট শুরুতে আমার অবস্থান ছিল না বললেই চলে, কারণ আমরা তো অভ্যস্ত সরকারকে এরকম দেখতে। আমাদের সাথে অন্যায় হয়, অবিচার হয়, সড়কে আমাদের আত্মীয় স্বজন ভাই ব্রাদার আমরা মরে যাই, আমাদের সেগুলোর কোনো বিচার হয় না। আমরা সব জায়গায় সব ক্ষেত্রে ছোটোখাটো বিষয় থেকে শুরু করে যে কোনো বড় বিষয় পর্যন্ত আমাদের দুর্নীতি দেখতে হয়, এবং আমরা এটাতে ইউজ টু, আমরা মনে করি দুর্নীতি করার ন্যায়। সো আমি আসলে শুরুর দিকে আন্দোলনে ওইভাবে ছিলাম না। আমি নিজে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। আমার মনে হয়েছে যে এই আন্দোলনটা স্টুডেন্টদের ছিল, তারা এই আন্দোলনে ছিল, এবং আমার মনে হয়েছে যে তারা থাকলে হয়তো আমরা পার পেয়ে যেতাম। কিন্তু যখন দেখলাম যে না, আন্দোলনটা আসলে ইটস বিগার দ্যান দ্যাট, ইটস নট কোটা। এত বছরের ক্ষোভ, দর্শক এইভাবে সবাই জনসাধারণ এইভাবে বার্স্ট আউট করবে, এটা আমি আই থিঙ্ক প্রাইম মিনিস্টার নিজেও বুঝলে অনেক আগেই হয়তো যেদিন কালো শাড়ি পরে উনি শোক সভা করলেন, উনি হচ্ছে প্রেস কনফারেন্স করলেন, সেই দিনই উনি চাইলে হয়তো বলতে পারতেন যে হ্যাঁ, আবু সাঈদের মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করতে পারতেন। উনি স্পেসিফিক কিন্তু এটা বলেনি। উনি স্পেসিফিক বারবার ওনার দলের লোকজনদের কথা বলেছেন, উনি বারবার বলেছেন ছাত্রলীগের ওপর হামলা হয়েছে, উনি কিন্তু বলেনি সাধারণ ছাত্ররা মারা গিয়েছে। উনার ওই দিনের বক্তব্যের পরে সকল সাধারণ জনগণ, রিকশাওয়ালা থেকে শুরু করে এভরিওয়ান, আই থিঙ্ক সবাই ওই দিনই আসলে অনেক বেশি ওনার প্রতি ক্ষিপ্ত হয়। এবং আমিও এতদিন পর্যন্ত আমি সোশ্যাল মিডিয়াতে যতটুকু সম্ভব আমার জায়গা থেকে আমি লড়েছি। আমি গত 3 দিন ধরে রাজপথে নেমেছি, এবং আমার এখন দাবি, আমাদের 9টা যে দাবি, স্টুডেন্টের যে 9টা দাবি আছে, এবং অ্যাজ এ আর্টিস্ট আমি শিল্পী সমুদায় হয়ে বা ছাত্রী হয়ে যেভাবেই বলেন সব দিক থেকে, এবং একজন সাধারণ জনগণ হিসেবে আমি সবভাবেই চাই যে হাসিনা মানে এইটা যেন কোনো সময় আর না নেয়। আমাদের 9টা দাবি যেন এখনই মেনে নেয়, এবং তারপরে তার পতন হবে না কি হবে না এটা হচ্ছে পরের হিসাব। আমার হিসাব হচ্ছে আগে তার 9টা দাবি মানতেই হবে, এরপরে আর কোনো নেই। এবং এত দেরিতে কেন উনি কথায় আসলেন, এত দেরিতে কেন উনি আসলেন যে আচ্ছা ঠিক আছে চলো সমন্বয়কারীদের সাথে বসি, এই বসাটা ওনার অনেক আগেই বসা উচিত ছিল। আই থিঙ্ক উনি একটা বিগার লেসন পেয়েছে ওনার লাইফ থেকে এবার, এবং ফিউচারে যত নেতা আসবে, যারাই আসবে, তাদের জন্য একটা বিগার লেসন হয়ে থাকবে যে এই জাতি দমে যায় নাই, এই জাতি সবাইকে দেখায় দেওয়ার জন্য এখনো প্রস্তুত। সো এতটুকুই আমি চাই যে আপনারা যারা সংবাদ মাধ্যম কর্মী আছেন, আপনারা কোনো প্রকারের ভুল নিউজ বা কোনো কিছু ছড়াবেন না, কারণ আমাদের আশেপাশে অনেক রকম এরকম হচ্ছে যে আমরা ভুল নিউজে কান দিচ্ছি, এবং অনেক রকমের রং ইনফরমেশন এখন ছড়াচ্ছে। আপনাদের কাছে একটাই চাও, আপনারা সঠিক ইনফরমেশনটা প্রচার করেন এবং আমাদের সাথে থাকেন। আমি এ ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না, কিন্তু আমার মনে হয় যে জনগণের কথা শুনতে হবে, সেখানে কানে তালা দিলে চলবে না। হয়তো পঞ্জীভূত কিছু ক্ষোভ আছে যেটা বের হয়ে আসছে, অবশ্যই জনগণ ব্যথা রেখে কিছু হবে না। ওটা আমি ডিটেলস আর বলতে চাচ্ছি না, কারণ আপনারাই দেখছেন, আপনারা মানুষ, আপনারা বাংলাদেশ, আপনারা নিজের বিবেকে প্রশ্ন করুন।